আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল কোরবানি করছে। আপনারা এটা সবাই জানেন ঘটনা, এই ঘটনাই এখানে আছে কথা। এটা আমি লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, এটা আপনারা জানেন ঘটনা, যে বিবাহ নিয়ে গন্ডগোল লাগছে, ঠিক না? হাবিল কাবিল, তারপরে দুইজনে কোরবানি করছে। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কি হয় নাই, কবুল হয়। তখন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনাটা পূর্ণভাবে আপনি আমার বান্দাদের কাছে শোনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এক সন্তানের কোরবানি কবুল হলো, আরেক সন্তানের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই সেই কাবিল তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে মেরেই ফেলব, হত্যা করব। এই তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে, জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে হাবিল একটা কথা বলেছে। এই কথাটাই আমার বলার উদ্দেশ্য, এতগুলো কথা বলার উদ্দেশ্য। হাবিল তখন বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথা। এটা হাবিল বলছে, হে আমার ভাই, আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, আমি জীবন দেব, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবা, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে মহান আল্লাহ পাক ইবাদত কবুল করবেন, তার গুনাহ মুক্ত জীবন হবে যা মুত্তাকিন, তাকওয়া, তাকওয়াওয়ালা জীবন দেবে আল্লাহর সামনে, যে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই রব্বুল আলামিন তার কোরবানি কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার রোজা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার নামাজ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার হজ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার উমরা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার ইতিকাফ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার দান, তার সাদাকা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। এরকম সব কিছুতে এটা মিলাবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই, এটাই আজকে আমার কথা। আমার বাপ এই কথায়, আমি আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার বলে আমার মাদ্রাসা, কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটা রোড গেছে ঢাকার দিকে, আরেকটা রোড গেছে বিবারিয়া সিলেটের দিকে। এই রোডে একটু গেলেই 10-15 টাকা অটো ভাড়া। আমার মাদ্রাসা ওইখানে হেদায়েতুন নাহু পর্যন্ত মাদ্রাসায় জামাত আছে, আমাদের কওমি মাদ্রাসার। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত 491 জন ছাত্র আছে, 31 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। তো 491 জন মানে প্রায় 500, তাহলে প্রায় 500 ছাত্র, সব ছেলে। তো এই 500 ছাত্রের প্রতিদিনই তো 50 জন 100 জন অভিভাবক আসা যাওয়া করে না? তা আমি মাদ্রাসায় এটা চতুর্দিকে প্রত্যেক গেটের মুখে মুখে, দরজার মুখে মুখে এই কম্পিউটার করে বড় অক্ষরে সুন্দর করে আরবি এবং বাংলা অনুবাদ এই কথা এটা লাগাইছে পুরা। মানে বলছি হুজুরদেরকে যেন অভিভাবক জ্ঞান দিয়ে ঢোকে, যে কেউ সেজন্য একবার এটা দেখে। ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ থেকে মুক্ত জীবন চায়। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহমুক্ত ইবাদত হইতে হবে। আমারও আপনারও। নামাজ গুনাহ থেকে মুক্ত থেকে, রোজা গুনাহ থেকে মুক্ত থেকে, কোরবানি গুনাহ থেকে মুক্ত থেকে। সুদের টাকা দিয়া কোরবানি করবেন, হবে না। ঘুষের টাকা দিয়া কোরবানি করবেন, হবে না। কিস্তির টাকা দিয়া কোরবানি করবেন, হবে না। ওজনে কম দিয়া বাজারে 2 নম্বরই ব্যবসা কইরা, চিটারি বাটফারি কইরা টাকা রোজগার করা কোরবানি হবে না।
হবে না। ফেসবুকে আসতে পারে, আর সে যাবে না। বুঝেন নাই কথা? হ্যাঁ, ফেসবুকে তো আসে, গরুর লোকে ছবি উঠা। আমি গত বছর দেখছি এক লোকের গরু শোয়াইয়া ফেলছে, একেবারে হুজুর এখন জবাই করবে বেড়াই, ঠিক এই টাইম রাখেন 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 কইয়া তার ফোলারে কইছে, গরুটার সাথে উনি কাইট হইয়া একটা ফোলারে কইছে একটা ছবি একটা ছবি একটা ছবি, মানে উনি গরুর সাথে কাইট হয়েছে। পরে আমি আমার সাথের জনরে আস্তে আস্তে কইলাম যে উনি একটু পরে ফেসবুকে ছবি দিব, দেশবাসীর কাছে জানতে চাইবে যে আমরা দুই গরুকে কেমন লাগতেছে, আপনাদের একটু মতামত জানতে। হ্যাঁ, তো দেশবাসী জানাবে সেম সেম আপনাদেরকে বরাবরই লাগতেছে। তো নাই তো কি বলে? আচ্ছা, একজন মানুষ গরুর লগে ছবি উঠাইলে এটার মাকসাদ কি হয়? আমি গরু হব, নয় গরু মানুষ হবে। একটা কিছু তো সমাধান আসবে নাকি? হয় আপনি কি হইতে চাচ্ছেন? গরু হইতে চাইতেছেন, অথবা গরু কি হইতে চাইতেছে। তো তাহলে গরু তো মানুষ হওয়া সম্ভব না, কিন্তু মানুষ গরু হইতে পারে, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা বলছে সে জানোয়ার হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আজকে এই কথাই সবক আমার জন্য, আপনাদের জন্য। তাকওয়া চাই। কি চাই বাপ? ছেলেরা বলো বাপ, কি চাই? গুনাহ থেকে বাঁচতে হবে দোস্ত। তোমাদের এই যাদের চুল ভাইয়া, এই কাফের মুশরিক বেঈমানের মতো, এটা গুনাহ বাপ, এটা গুনাহ। প্রিয় ভাই, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করছো। নবীজি বলেন নাই তোমার এই মোমেনকে এইভাবে চুল রাখতে, এটা গুনাহ বাপ। হাসি দিয়ে উড়াই দিও না বাপ, ইমানের পরীক্ষায় টিকবা না। আগামীর সময়টা ইমানের পরীক্ষার আরো চূড়ান্ত সময়। আগামীর সময় দাজ্জালের সময়, দাজ্জালের সময়। দাজ্জালের সময়ে শুধু ক্ষুধা এবং দারিদ্রতা। আজকে তো গাজাবাসী, ফিলিস্তিনবাসী আজকে ক্ষুধার কষ্ট পাচ্ছে, আজকে কষ্ট পাইতেছে, ঠিক আছে, কিন্তু ঈমান নিয়া জীবন দিতেছে। কিন্তু একদিন এমন হবে, অচিরেই দাজ্জাল বের হবে, আর তখন কোটি কোটি মানুষের, কোটি কোটি মুসলমানের 40 দিনে সারা পৃথিবী, মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবী ঘুরে দাজ্জাল 40 দিনে কোটি কোটি মুসলমানকে বেঈমান কাফের বানায় ফেলবে। এই তো হাদিস ভাইয়া, একটা দুইটা হাদিস, শত শত হাদিস, শত শত হাদিস। এই জন্য এই ছেলেদেরকে বলি ভাই, খামখেয়ালি করো না। নামাজ পড়া এটা খুব একটা আনন্দ, না পড়া খুব আনন্দের বিষয় না। তোমারে তোমার বাপে ডাকে না, মায়ে ডাকে না, গ্রামের কেউ তোমারে বাধা দেয় না, তোমার প্রতিদিন গুনাহ অসভ্যতার উপরে। এটা তুমি খুব গৌরব মনে করো না যে আমি একটা মুক্ত, আমি স্বাধীন। না না না, তোমার উপরে আল্লাহর লানত। যার উপরে খোদার লানত পড়ে তার এক মাখলুকের কেউ আল্লাহর দিকে ডাকে না। কোরবানির শুরু, কোরবানির ইতিহাস, কোরবানি ঠিক কখন থেকে শুরু হলো এই সম্পর্কে। আর প্রথম দিন থেকেই কোরবানি সহ সব ধরনের ইবাদত কবুল হওয়ার জন্যে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা চূড়ান্ত মূলনীতি এই আয়াতের মধ্যে আছে। তো এইটা আমরা আগে তর্জমার আলোকে, মানে এখানে যেভাবে আছে আগে এটা সংক্ষিপ্ত আগে বলি, এরপরে কোরবানি এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম কথা হলো আল্লাহর কথা যতটা সম্ভব সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনা উচিত। যে যতটা মনোযোগী হয় ধীরে ধীরে তার জিন্দেগি ততটা পরিবর্তন হয়। এমনি সাদামাঠা ভাবে ইসলামের অনেক কথাবার্তা আমরা মোটামুটি আকারে সবাই জানি কম বেশি। এখানে বক্তা কুমিল্লা থেকে আসুক আর চিটাগাং থেকে আসুক, বক্তা খুব পরিচিত হোক আর অপরিচিত হোক, চাঁদের দেশ থেকে আসুক আর মঙ্গল গ্রহ থেকে আসুক, খুব অতিরিক্ত আশ্চর্য কোনো কথা বলবে এমন কোনো সুযোগ নেই। প্রত্যেকে বলবে। অবাক কথা যে 1450 বছরের ভিতরে যে কথা কেউ বলে নাই, এই কথা যদি এই হুজুর এসে বলে তো এটা তো এমনি বাতিল।
কাজে বলতেই হবে পুরান কথা, নতুন কথা যত কম বলা যায়, নতুন কথা বললেই বিদআত, বেহুদা কথা। তাইলে এখানে পুরাতন কথারই পুনরাবৃত্তি, পুরাতন কথারই দোহরানো। এই জন্য এমনিতে মৌলিক এই কথাগুলো, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, দান, সাদাকা, এই মোটা দাগের এই কথাগুলো আমরা সবাই জানি। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অবৈধ উপার্জন, বেহায়া, বেপরদিগি, এগুলা যে গুনাহ, পাপ, জঘন্যতম, এগুলো মোটামুটি আমরা সকলেই জানি। তাইলে মৌলিকভাবে এই বিষয়গুলো আমরা জানি। এখন প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো এগুলো আমার জীবনে যেন বাস্তবায়ন, আমি যেন আল্লাহ তাআলার আদেশ পালন করি, আমি যেন আল্লাহ তাআলার নিষেধ বর্জন করি। এইরকম একটা জিন্দেগি আমার গঠন হওয়া, আমার জীবনের মধ্যে এটা আমলে পরিণত হওয়া, এটা দরকার। আর এইটার জন্য আল্লাহর কথা, রাসূলের কথা বারবার বলতে হবে। যতবার বলবে, প্রত্যেকবার শুনবে, তো প্রতিবারই মুমিনের ঈমান, আমলের প্রেরণা নতুন করে বাড়বে। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আপনি আল্লাহর কথা নবীজিকে বলছেন যে বারবার বলুন। যাক্কির শব্দের অর্থের মধ্যেই বারবার আছে, তবে তাফঈল। তো আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার মনে করাই দিলে, বারংবার বললে মুমিনের উপকার হবে, ঈমানদারের উপকার হবে। তার মানে এই প্রতিবার বলার দ্বারা, প্রতিবার দিলের মধ্যে ঢুকবার, ধাক্কা লাগার দ্বারা একদিন আমল নসিব হবে, একদিন অনুভূতি জাগবে, একদিন বিবেক আসবে। একটা শক্ত পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, যদিও এমনিতে দেখতে বৃষ্টির ফোঁটা মনে হয় এত ভারী না, কিন্তু একদিন পানি পড়তে পড়তে একটা সময় দেখা যায় ওই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, ধারাবাহিক পড়ার কারণে, একই জায়গার পড়ার কারণে। এই জন্য কেউ যদি মনোযোগ দিয়া, দিল দিয়া, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে ধারাবাহিকভাবে, তো একদিন আল্লাহ চাহে তো জিন্দেগি বদলায় যায়। আল্লাহ তাআলা পরিবর্তন দিয়েই দেয়, আল্লাহ তাআলা পরিবর্তন নসিব করে। এই জন্য আল্লাহর কথার থেকে কখনোই মুখ ফিরাইতে না, যে এই বক্তার ওনারে চিনে কি, আমরা ইমাম সাহেব আর কইব কি, জানে কি, আমরা এলাকার ইমাম। তা আমার প্রশ্ন হইল, যেন আমাদের ইমাম কিছুই জানে না, তো এরকম ইমাম রাখছেন কেন? আর যদি বলেন জানে, তো শুনবেন না কেন? না জানলে রাখলেন কেন? না জানলে শুনবেন না কেন? এই তো খামখেয়ালি কথা। ব্যক্তির পরিচিতি অথবা অপরিচিতির মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বেশি মানুষ হইলে সফল, কম মানুষ হলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই কথা? এটা নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার শুকর আদায় করে কম। কালিল মানে কম। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর অনুগত কৃতজ্ঞ বান্দা কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের কি করলেন? প্রশংসা করলেন। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ, না সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাঝে মাঝে দোয়া করতেন, বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। তো ওনার ছাত্র শাগরিদরা জিজ্ঞেস করছে, হযরত আপনি এটা দোয়ার মধ্যে
কি বলেন যে কমদের অন্তর্ভুক্ত করেন বলতে কি? তখন তিনি বলতেন যে শোনো, আল্লাহ তাআলা যে বলছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা কম, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কমের মধ্যে আমার অন্তর্ভুক্ত, অর্থাৎ যে অল্প কয়েকজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা আমি যেন সেই কয়েকজনের মধ্যে একজন হই। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস যখন চলে গেছিল আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে সেজদা না করার কারণে, তখন ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল আমি যাচ্ছি, তবে মনে রাখবেন আমি আপনার বান্দাদের সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে তাদেরকে গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহের কুমন্ত্রণা দিতে থাকব। ফলে কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আল্লাহকে বলছে আপনি আপনার অধিকাংশ বান্দাকেই আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না। বেশি আমি নিয়ে নেন, বেশিটা আমি নিয়ে নেন, নাউযুবিল্লাহ। তাহলে এই জন্য বেশি কিংবা কম এর মধ্যে বেশি প্রশংসনীয় এমন না, এমন। তাহলে কম বা বেশি শ্রোতা এটা কিছু না, এটা কোনো বিষয়। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটাও কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল তো মোট 25 জন, কয়জন? তো তাহলে এই 1.25 লক্ষ নবী এবং রাসূলের নাম কি? ওনাদের নাম অন্যান্য কিতাবের মধ্যে তো আপনার 20-50 জন নবী রাসূলের নাম খুঁজে পাইতে কষ্ট হবে, সব মিলাই একবারে বাড়ি চালান দিলে। তাইলে সব মিলাইয়া আপনি 100 নবীর নাম মিলাইয়া নিতেও তো কষ্ট হইয়া যাবে। তাহলে 1,24,000 নবী রাসূলের নাম, তো ওনাদের নাম যে পৃথিবীর কেউ জানে না, তাই ওনারা ব্যর্থ, কথা বলেন না? তো তাইলে পুরা কোরআনুল কারীমের মধ্যে সাহাবীদের নাম আছে 1 জন। পুরা কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? শুধু 1 জন সাহাবীর নাম আছে কোরআনে, হযরত যায়েদ ইবনে হারেসা। যায়েদ মানে নবীজির একজন পালক পুত্র ছিল, যায়েদ ইবনে হারেস, এই উনার নামটাই শুধু কোরআনে আছে। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকা, এই যে তো যায়েদ এই নামটা আছে শুধু। তো সাহাবী কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? তো তাহলে সাহাবী তো শুধু যায়েদই, ঠিক না? তো বাকিদের নাম নাই কেন? আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জলিলুল কদর সাহাবীদের নাম নাই তো, তাই বলে ওনারা ব্যর্থ? তাইলে তাইলে সবাই চিনতে হবে, এটা জরুরি। 1.25 লক্ষ সাহাবীর সামনে নবীজি বিদায় হজ্জের ময়দানে আরাফাতে ভাষণ দিচ্ছেন। এই 1.25 লাখ সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। 5000 সাহাবীর নামও পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই, একেবারে কোনো কিতাবেও নেই। তাইলে আমি শুরুতে এটা বলি, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলেম আছেন, মসজিদের ইমাম আছেন। প্রিয় ভাই, আপনাদের কাছেও আমার অনুরোধ, বিশেষ করে যারা নওজোয়ান, নতুন করে যারা দ্বীনের কাজ করেন, আপনারাও এই হীনমন্যতায় ভুগবেন না। কারো জনপ্রিয়তা, কেউরে একটু বেশি মানুষ চিনে, কেউরে কম মানুষ চিনে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যারা বেশি মানুষ চিনে তার পিছনে দেখেন 22 বছর, তার পিছনে 25 বছর, তার পিছনে 20 বছর, তা আপনি সেই 20 বছর পার হয়ে আসেন, আপনি সেই 22 বছর পার হয়ে আসেন, আপনি সেই 30 বছর পার হয়ে আসেন। খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতকে আমি গত বছর জিজ্ঞাসা করছিলাম যে হুজুর আপনি ওয়াজ করেন আজকে কয় বছর? 52 বছর। আরে বেটা, ওয়াজ করে 52 বছর বেটা। তো তাইলে 52 বছরের ধারাবাহিক লাগাতার মেহনত, আপনি 52 দিনের মাথা যদি বলেন যে মামা সে এত সুন্দর ওয়াজ করলাম, চিনে না গা মানুষ।
হ্যাঁ, এই যে রুমাল বদলায়, কোট বদলায়, জাম্পার বদলায়, জুতা বদলায়, সংবং করে আর কি, হ্যাঁ, মস্কারি করে। এই জন্য কোট বদলাইলে হবে না, জামা বদলাইলে হবে না, জিন্দিগি বদলাইতে হবে। আসলাফ ও আকাবিরের সাথে থাকা। আমি সেদিনও এক মৌলানাকে বলছি, নওজোয়ান এক আলেম, আমি বললাম যে মনে করেন 1,00,000 আল্লাহর দ্বীনের খাদেম দাঈ একসাথে দাঁড়াইছে, এক সিরিয়ালে দাঁড়াইছে। তো মনে করেন প্রথম জন ধরে নিলাম আহমদ শফি হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহ। মনে করেন 1,00,000 নাম্বারে যিনি, আপনি, তবুও আপনি নিশ্চিত থাকেন এই 1,00,000 আল্লাহর এই প্রিয় বান্দাদের কাতারেই আপনি আছেন। হোক আপনার নাম্বার কত, শেষ নাম্বার, 1,00,000 নাম্বারই হোক না কেন, অসুবিধা কি হয়েছে? তবুও তো আমি আমার এই মহান আসলাফ ও আকাবিরের মিছিলেই আছি, আমি এই কাতারেই আছি। হোক আমার নাম 50 লক্ষর পরে হোক না আমার নাম, কিন্তু আমি তো এই লাইনে আছি, আমি আমার মহান আসলাফের সাথে আছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষদের রাস্তা। আল্লাহর কাছে বান্দা চাওয়ার জন্য আল্লাহ শিখাইছেন যে আল্লাহ যুগে যুগে আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন, আপনার পছন্দের সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমারে দেখায় দেন, আমারে দেখায় দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সমস্ত নবীগণ, সমস্ত সিদ্দিকগণ, সমস্ত শহীদগণ এবং সমস্ত নেককার বান্দাগণ, তারা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আর আল্লাহ যেন বলছে, বান্দা তুমিও বলো যে আল্লাহ আপনি আপনার এই প্রিয় বান্দাদের পথ রাস্তা আমারও দেখায় দেন, আমি যেন তাদের পিছে চলতে পারি, তাদের সাথে জান্নাতি হতে পারি। আর আল্লাহ এটাই বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে তো আমার প্রিয় বান্দাদের সাথে ঢোকো, এরপরে ওদের সাথী হয়ে জান্নাতে আসো, জান্নাতে আসো। আগে আমার বন্ধুদের সাথে দেখা করো, এরপরে বন্ধুদেরকে সাথী হয়ে তুমিও একসাথে জান্নাতে আসো। এই জন্য বাপ এটা জরুরি জিন্দিগিতে। ওই ছেলে এই মোবাইল নিয়ে খটর খটর করো না, হেলান ছাড়ো, এই বয়সে হেলান দিয়ে বসে বসে কয়দিন পরে তো ব্যান গাড়ি লাগবে, অলস কোথাকার। জোয়ান মানুষ হেলান দিবেন না একজন, বয়স্ক লোক ঠিক আছে, বয়স্ক মুরব্বী মানুষ, কিন্তু জওয়ান কেউ হেলান দিবেন না। যেটা মসজিদ খামখেয়ালির জায়গা, 30 বছর না হইতে হেলান দিয়ে লাগবে তো ব্যান গাড়ি লাগবে না পরে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এই জন্য বললাম আমাদের প্রত্যেকের কাছে এইখানে আমরা যারা বসছি, প্রথম কথা এটা, প্রিয় ভাই, বাবা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে হোক, সাধারণ মুসলমান হোক, মূর্খ কলম, নামও দস্তখত করতে জানেন না, এই শ্রেণীর হন, আপনি দিন মজুর হন, কুলি হন, দিন আইনা দিন খান, যেমনই হন, আপনার জীবন যেন এমন হয় যে কোনো একজন আল্লাহওয়ালা, কোনো একজন হক্কানি রব্বানি আল্লাহর এক প্রিয় বান্দার সাথে আপনার সম্পর্ক আছে, এটা যেন হয়। এটা খুব জরুরি। একজন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় এই কথাটা বলে যে প্রত্যেকটা ইমানদার মুসলমান কমপক্ষে একজন কোনো আল্লাহওয়ালা আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন দেখলেই উনি চিনে, নাম ধরে চিনে, আরে শামীম ভাই নাকি, এই যে আমি ওনারে চিনি। এই যে এই ভাই একজন সোনাপুর বাজারের ব্যবসায়ী, বুঝছেন না? তো উনি আমাদের মাহফিলে, বয়ানে, এতেকাফে এই পরিমাণ আমাদের সাথে আসা যাওয়া করে যে আমরা দেখলেই ওনারে চিনি। এরকম অর্থাৎ একজন আলেমের সাথে আপনার সম্পর্কটা যেন এভাবে হয় যে তিনি হাজার মানুষের মধ্যেও, লাখো মানুষের মধ্যে দেখলেও আপনাকে যেন কি করতে পারে, আলাদা।
চিনতে, আমার বাগিনার মতো যেন না। আমার বাগিনারে মাদ্রাসায় ভর্তি করাইছি, টুমচোর মাদ্রাসায়। তো তার খানার টাকা, বোর্ডিং এর বেতন টেতন একটু কমাইয়া দিবার জন্য তো আমি প্রিন্সিপাল হুজুরের সুপারিশ করছি। তো তারে আবার এটা বলছি, তুই হুজুরের সাথে দেখা করিস। তো সপ্তাহখানিক পরে হেরে বললাম, দেখা করছো কি? পুকুরের ঘাটে হুজুরে উজু করছে, যে আমরা দেখছি। এই তো এন্দে উজু করে, হুজুরে এন্দে উজু করছে। ওই হুজুরে তো কিছু কইছেন, হুজুরের দায়িত্ব হেতের কম যে তুমি আইয়ে তোমার টেহা কমাও। বুঝছেন না কথা? না এইটারই কথা। তোরে বুঝি আমি এইটারই বলছি যে হুজুরে উজু করবার সময় হেরে দেখছে, সে আমার যুক্তি দেখা। তাহলে এরকম চিনলে হইতো না যে আপনি কোনো সময় দেখছেন এক কাপ চা খাওয়াইছে অথবা কোনো সময় মুসাফা করছেন। এমন এমন সম্পর্ক যেন হয়, যেন দেখলেই কি চিন, নামে যেন চিন। এটা আমার শায়েখের কথা। আর 2 নাম্বার হলো, কোন মাদ্রাসার সাথে কোনো একটি, কমপক্ষে, বেশি হলে তো ভালো, কমপক্ষে একটি মাদ্রাসার সাথে একজন মানুষের এভাবে সম্পর্ক আসা যাওয়া হওয়া উচিত যেন ওই মাদ্রাসার শিক্ষক কর্মচারী, ছাত্র, দারোয়ান পর্যন্ত, বাবুর্চি, পুরা মাদ্রাসাওয়ালারা যেন এই লোকটারে, এই ভাই, এই চাচাকে দেখলেই যেন চিনে উনি আমাদের মাদ্রাসার অমুক হিতাকাঙ্ক্ষী। এই পরিমাণ আসা যাওয়া করছে, এই পরিমাণ সম্পর্ক রাখছে যে টোটাল মাদ্রাসাওয়ালারা ওনারে এক নজরে চিনে উনি আমাদের একজন কি হিতাকাঙ্ক্ষী। হযরত বলেন, আশা করা যায় হাসরের ময়দানে ওই আলেমে দ্বীন, আল্লাহর ওই প্রিয় বান্দা এই লোকটাকে ডেকে নিবে, অথবা আশা করা যায় ওই মাদ্রাসার তালিবে ইলমরা ওই চাচাকে ডেকে নিবে যে আপনি আমাদেরকে ভালোবাসতেন, আসেন আমগুলোকে দাঁড়ান, আমাদের সাথে দাঁড়ান। এই জন্য আজকের কিশোর নওজোয়ান যারা, বর্তমান জেনারেশন যারা, এরা একটু এটা বুঝতে চায় কম, এরা এটা বুঝতে চায় কম। এদের জিন্দিগি মোবাইল নির্ভর। মোবাইল এদেরকে পঙ্গু বানায় দিছে, মোবাইল এদেরকে পঙ্গু বানায় দিছে। এদের পুরা জিন্দিগি মোবাইল নির্ভর জীবন। এরা হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, চিন্তা, বুদ্ধি, বিবেচনা, ফিকির, চলা ফেরা, স্টাইল, সব কিছু মোবাইল থেকে নেয়। জীবনের সব আয়োজন মোবাইল থেকে, মোবাইল থেকে। হাসেও মোবাইল থেকে, কান্দেও মোবাইল থেকে। যা ইচ্ছা, যা প্ল্যান, যা প্রোগ্রাম, যা পরিকল্পনা, সবকিছু মোবাইল কেন্দ্রিক। মোবাইল থেকেই সব কিছু। কোন জীবন্ত শরীরে কোন নেক মানুষের সংস্পর্শ, সান্নিধ্য সে গ্রহণ করে না। যতগুলো মোবাইলে আসক্ত দেখবেন ওরা একাকিত্ব পছন্দ করে, অর্থাৎ অন্যদের থেকে নিজেকে আড়াল করে রাখে। কারণ কথা বলতে গেলে, আরেকজনের লগে উঠা বসা করতে গেলেই তো তার মোবাইল টিপার টাইম কমে যায়। এই জন্য সে রাত দিন, সকাল দুপুর সুযোগ তালাশ করে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। এমন দুর্ভাগা, এমন বদনসিব আমি দেখছি যে ফিলিং স্টেশনে পেশাব করতেছে, এখানেও দাঁড়ায় দাঁড়ায়, এখানেও বসে বসে মোবাইলে দেখতে আছে, পেশাবও করতেছে। কি পেশাব করে না তার গায়ে মতে, না মানুষের গাত মতে, তার এত দরকার, তার দরকার মোবাইল, তার দরকার মোবাইল। আহা, জিন্দিগি এভাবে শেষ করে দিছে, জীবন এভাবে শেষ করে দিছে মোবাইলের আসক্তি। মোবাইলের এই সীমাহীন আসক্তি আজকে অলস, অকর্মণ্য, অপদার্থ এক জীবন বানায় দিছে। অথচ আমরা কিতাবে পড়ছি, আকবর এলাহাবাদী रहमतुल्लाह আলাই তিনি বলছিলেন, कोर्स तो अल्फाज ही सिखाते हैं, आदमी से आदमी बनती है। কোর্স কোন শব্দ, বাক্য, কোন প্রশিক্ষণ, ট্রেনিং, এটা তো কিছু বাক্য শিখায়, কিছু সুন্দর সুন্দর কথা শিখায়, কিন্তু মানুষ থেকে আরেকটা মানুষ তৈরি হয়।
এক মানুষের সংস্পর্শে, এক মানুষের সান্নিধ্যে আরেকটা মানুষ তৈরি হয়। এই জন্য আস-সুহবাতু মুতাআসসিরা, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল, অর্থাৎ প্রত্যেক সান্নিধ্য ওই ব্যক্তির উপরে আসর করে। যে উত্তম লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে উত্তম গুণের আসর করবে, যে মন্দ লোকের সান্নিধ্য নেবে তার মধ্যে মন্দ লোকের আসর করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নবীজি বলছে, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যার কাছে শুধু সুঘ্রাণই মেলে, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যার কাছে ধোঁয়ার দুর্গন্ধই শুধু মেলে। ধোঁয়াই ধোঁয়া, দুর্গন্ধই দুর্গন্ধ মেলে। মন্দ সঙ্গী এমন হয়, নিজে বিড়ি খাইতেছে, অথবা বিড়ি আমনেরটা ধরাইয়া দিছে, অথবা নারী, ছবি, নাটক, সিনেমা, গীবত, শেকায়েত, ফিডাফিডি, মারামারি, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গতা ইত্যাদি কোনো না কোনো কথার মধ্যেই লাগায় রাখছে। ঘন্টা শেষ, শত শত ঘন্টা, মিনিটে মিনিটে শেষ, কিন্তু একটা বারো ভাবে নাই, একটা বারো ভাবে নাই। 3টা বাজে বের হইছে, রাতের 11টা পর্যন্ত একটানা, মনে করেন 8 ঘন্টা। এরকম অসংখ্য নওজোয়ান ছেলে আছে, দুপুর 3টায় বাইর হইয়া 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিছে, কিন্তু এই 8 ঘন্টায় একটা জানোয়ার, একটা বার আল্লাহর নাম নেই, একটা বারো আল্লাহর নাম। এর মাঝখানে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ, কিন্তু বন্ধু নামের একটা শয়তান, একটা দুষ্ট আরেকটারে বলে নাই, কিরে দোস্ত নামাজ পড়বি না? এরা তো বন্ধু না, এরা তো শয়তান। এরা তো মূলত কি? শয়তান, শয়তান। এ তো বন্ধু না, এ তো ইবলিস। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে অসংখ্য নাফরমান, পাপী, জাহান্নামী হাসরের ময়দানে আফসোস করবে, আর নিজের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে, আর আফসোস করে কথা বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস, আমি যদি অমুক লোকটাকে যদি বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমারে কোনোদিন নামাজের কথা মনে করায় না, যে আমারে আখিরাতের কথা মনে করায় না, যে আমার আখিরাতের কথা মনে করে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, সমস্ত বন্ধু কিয়ামতের দিন, সব বন্ধু একে অপরের আদুউন, শত্রু হয়ে যাবে। বন্ধুরা শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি যারা, তাকওয়ার বন্ধু, ইমানের বন্ধু, আমলের বন্ধু, নেক কাজের বন্ধু, আল্লাহ তাআলার বন্দেগী করতে গিয়ে একে অপরের সহযোগী যেই বন্ধুত্বগুলো ছিল, তারা ব্যতীত বাকি সব বন্ধু দুশমন হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ এই ইমানদার, মুত্তাকি, নেক কাজের সহযোগী এই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সঙ্গীদেরকে সাথে করে নিয়ে, গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে, খুশি খুশি জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ, ঢোকো, জান্নাতে ঢোকো। প্রত্যেকে তার ইমানদার সঙ্গীকে নিয়ে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ। আল্লাহ বলে, ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে।
আর ফেরেশতারা বলবে যে হে প্রিয় আল্লাহর বান্দা, আপনি শুধু অর্ডার করেন, আসতে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন, যা আপনার মন চাইবে এখন তাই আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা বিষয় তো আমি এটা বললাম, এটা জরুরি বিষয়। আজকে তোমরা যারা ছেলে আসো ভাই, কিশোর নওজোয়ান ভাই, নিজেকে নিজের হাতে তুলে নিও না ভাই, আমার অনুরোধ ভাই, নিজের হাতে নিজের দায়িত্বে তুলে নিও না। অসংখ্য ছেলের বরবাদ। আজকে 13 বছরের ছেলে অসহিষ্ণু, আজকে 12 বছরের ছেলে মানুষ কোপায়, 14 বছরের ছেলে মানুষ কোপায়। আপন 2 খালারে কিশোর ছেলে মাইরা ফেলছে একটা বাইসাইকেলের জন্য, 3000 টাকার একটা সাইকেল জন্য, আপন 2 খালা। এজন্য 13 বছরের 14 বছরের শহরে শত শত জায়গায় কিশোর গ্যাং, অর্থাৎ কিশোর মানেই তো 14-15 বছরের বাচ্চা। এই 14 বছরের 15 বছরের বাচ্চা তার শরীরের চাইতে লম্বা সাফাতি দিয়া কোপ দেয় প্রকাশ্যে দিবালোকে। এই পরিমাণ উচ্ছৃঙ্খল বদবখত হয়েছে যে আহা, মুসলমানের বাবা মা থাকা সত্ত্বেও ছেলেটার চুল চেহারার সাথে না তার বাপমার কোনো নমুনা আছে, না তার বংশের কোনো নমুনা আছে, না তার ধর্মের কোনো নমুনা আছে, না তার আল্লাহ রসুলের সাথে কোনো সম্পর্ক আছে। তার মতো সেই খায়, যখন মন চায় খানা খায়, যখন মন চায় যেটা মন চায় এটা জামা পরে, যেটা মন চায় এটা গেঞ্জি গা দেয়, যেটা মন চায় এটা চুলের ডিজাইন, যেমনি মনে চায় খাড়াইয়া, মন চাইলে খাড়াইয়া মতে, বইয়া মন চাইলে বৈশা মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে, যখন যাবেন হাঁটতে হাঁটতে মতে। কেমনে বুঝেন? অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবেই পেশাব করার পরে তার একবারে পেশাবের ফোঁটা শেষ হয় না, এজন্যই আমরা ঢিলা কুলুক নিতে হয়, টয়লেট একটু অপেক্ষা করতে হয়, পরে আরো 2 ফোঁটা 3 ফোঁটা পেশাব ওই টয়লেট পেপারের মধ্যে জমা হয়, এরপরে এটা পবিত্র হয়, মানে এরপরে পানি নিতে হয়। তাহলে এখন যেই অপদার্থগুলো আপনার পেশাব কইরেই সেম টান দিয়ে লাগে, টান দিয়ে হাঁটা শুরু করে, তো বাকি 3-4 ফোঁটা তো হাঁটতে হাঁটতে পড়ে। এই জন্য এই ছাগলে হাঁটতে হাঁটতে মতে, কথা বুঝছেন? হ্যাঁ, এমনি কয় ভদ্রলোক, অনেক অনেক ভালো ছেলে। কেমনে বুঝছেন? যে দেখেন না কি সুন্দর ইংরেজি বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, শুদ্ধ মারে এমনি মতে। কেমনে মতে এটাই জানে না, ঠিক মতো পেশাব করতে জানে না অপদার্থ, সে নাকি ভদ্র। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, দুর্ভাগ্য ওই মানুষের জন্য। এজন্য প্রিয় সন্তান মনে রাখতে হবে, সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ। বেটা, আখলাককে বলে মানুষ, আখলাক, সিরাতকে, সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর নাম জিন্দেগি, এটার নাম জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। কোরআনের স্পষ্ট আয়াত। ওই ছেলে দেখেন, ওই ছেলে দেখছেন, এই অপদার্থরে দেখেন, দেখছেন এতগুলো কথা হইছে কিন্তু হে হের মোবাইল নিয়ে আছে, দেখছেন হিসাব। এই একজন দেখাইলাম, হ্যাঁ, সে তার এক মনে মোবাইল নিয়ে গেছে। কারে বলে? মানুষরে বলে না, ছাগল রে বলে। এর খবর এই হালাত, মানে এটা বাস্তবতা। মোবাইলে যখন কেউ আসক্ত থাকে, জেহেন থাকে, তার অন্য কোনো কিছু কাজ করে না। সে হয়তো কোনো শব্দই শুনে না, মানে তার কানে কোনো শুনছে, এর হইলো এটার মধ্যে উঠে নি, এটার মধ্যে উঠে কি হইব? বেউকুফ বেটা, এটার মধ্যে উঠলে কি হবে? তোমার এটা দেখবো কে? তুমি আরেকজনের আমার ওয়াজ দেখাবে, হেতের মোবাইলে নাই, তোমার এটা দেখবো কি? তো মানুষের কাম নাই আর
তোমার লগে লগে ঘুরবো। এজন্য আফসোসের বিষয়, কি যেন বলতেছিলাম, জি আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, সার্টিফিকেটের নাম কি না মানুষ। এজন্য এটা বোঝা উচিত, নিজের চেহারা, নিজের সুরত, নিজের আখলাক। ওই আয়াতের তরজমা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে ডাকে, ইস্তাজীবু, সাথে সাথে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। কেন? আল্লাহ নিজে বলছে লিমা ইউহয়িকুম, কেননা এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে, হায়াত। লিমা ইউহয়িকুম, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমার জীবন। তোমার বেঁচে থাকার সার্থকতা, তোমার মানুষ পরিচয়ের সার্থকতা, নিজেকে ইনসান বানাবার সার্থকতা। মানুষ তখনই মানুষ হয় আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, মানুষ তখনই মানুষ হয় রাসূলের ডাকে যখন সাড়া দেয়। মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের আহ্বানকে প্রত্যাখ্যান করে, খোদার কসম সে আর মানুষ থাকে না, চতুষ্প জন্তু আর জানোয়ারে পরিণত হয়, সে আর মানুষ হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে কিন্তু কিছুই শুনে না, নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্প জন্তুর মতো, জানোয়ারের মতো। তাহলে এখন বলেন, যে নাফরমান সে কি আসলেই কিছু বোঝে না? বোঝে, মতো এই দুনিয়া চড়ায় খায় কেমন? সে কি কিছুই দেখে না? দেখে। সে কিছুই শুনে না? শুনে। তাইলে আল্লাহ তো বলছে শুনে না। তাহলে বোঝা গেল মূলত আল্লাহর কথা যে শুনে না, রাসূলের কথা যে শুনে না, সে যেন কিছুই শুনে না। আল্লাহর কথা যে দেখে না, রাসূলের কথা যে দেখে না, সে যেন কিছুই দেখে না। যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই দিল রাসূলকে নিয়ে ভাবে না, আল্লাহ বলছে সেই দিল যেন কিছুই ভাবে না, অর্থাৎ ওইটা আর মানুষ হয় না। অন্য সব কিছু নিয়ে ভাবে অথচ আল্লাহকে নিয়ে ভাবে না, অন্য সব দেখে অথচ আল্লাহকে দেখে না, আল্লাহর কুদরত দেখে না, রাসূলের সুন্নাহ দেখে না, অন্য সব শুনে কিন্তু আল্লাহর কথা শুনে না, রাসূলের কথা শুনে না। আল্লাহ বলছে, ওই মানুষ না, ওই জানোয়ার, জানোয়ার, জানোয়ার। যদি বলো জানোয়ার বললে যদি কেউ মাইন্ড করে, তো আল্লাহ বলেন তারে বলে দিও, মাইন্ড করছ তাহলে তুই যা, ঠিক আছে, তুই জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যা, তুই কুত্তাও না, তুই বিলাইও না, তুই গরুও না, ছাগলও না, বরং তোর কোনো জাতে নাই, তুই কোনো আইটেমে না, যা, তোর কোনো আইটেমে না। মাত্র বাল্যহুম আদাল, অর্থ কি? মানে এবার আর কোনো আইটেমে নেই। তাইলে এটা বোঝা উচিত, একজন বাপ বোঝা উচিত, আমার জিন্দেগির ফিকির আমার সন্তানের ঈমান, আমার সন্তানের আখলাক, আমার সন্তানের আমল, আমার সন্তানের সুন্নাত। এখানে অনেক সুন্দর জিনিস লিখছে, ঈমান, আমল, সুন্নাত ও আখলাকের উপর ইসলাহি মসজিদ। মাশাআল্লাহ, অনেক চমৎকার কথা লিখছে। এটা জরুরি বুঝা দরকার। সুন্নাত বিহীন জীবন হয় না। জীবন আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে জীবন কোথায়? জীবন কোথায়? আল্লাহ বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, লাহিয়াল হায়াওয়ান, সেটাই কেবল জীবন।
হায়াওয়ান শব্দের অর্থ জীবন। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা এই কথাটা বুঝতা। আল্লাহ বলে বান্দা তুমি যদি বুঝতা যে আখিরাতি হচ্ছে জীবন, জান্নাতি হচ্ছে জীবন, এটাই ভালো হতো, এটাই ভালো হতো। কিন্তু বান্দা এটা বুঝলা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের এই ঘর, মাটির উপরের এই বাড়ি, এই দালান, এই বাজার, এই ব্যবসা, এই খাদ্য, এই ক্ষমতা, এই নেতাগিরি, এই দুনিয়ার এই লোভ, এই লালসা, এটাকেই তুমি কেবল বুঝলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে বান্দা একদমই গাফিল হয়ে রইলা। ভুল করলা বান্দা, বোঝা উচিত ছিল আখিরাত, বুঝলা শুধু দুনিয়া। বোঝা উচিত ছিল আখিরাত, গাফিল হয়ে রইলা আখিরাতের ব্যাপারে। এজন্য কুরআনুল কারীমে যত লোককে আল্লাহ জাহান্নামী বলছেন, সমস্ত জাহান্নামীকে একসাথে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে সমস্ত জাহান্নামী একসাথে আমি আল্লাহ বললাম এরা সকলেই গাফেল। সমস্ত জাহান্নামী মূলত কি? গাফেল। সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, সমস্ত জাহান্নামীর পরিচয় গাফেল। এজন্য মুমিন গাফেল হয় না, জান্নাতি গাফেল হইতে পারে না। আখিরাতে যার মুক্তি দরকার সে গাফেল হবে না। যে রাসূলের সুপারিশ চায় সে গাফেল হইতে পারবে না। যে হাউজে কাউসারের পানি পেতে চায় সে গাফেল হইতে পারবে না। যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে গাফেল হইতে পারবে। এজন্য নবীজিকে আল্লাহ বলছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন বন্ধু আপনাকেই বলি, আপনি আপনার রব আল্লাহর জিকির করেন অন্তরে অন্তরে, কখনো জিকির করেন নিঃশব্দে, মানে জিহ্বা দিয়ে তবে আওয়াজ ছাড়া, কখনো কখনো হালকা শব্দে অর্থাৎ আওয়াজ করে তবে হালকা আওয়াজে। সকালেও জিকির করেন, সন্ধ্যায়ও জিকির করেন। আল্লাহ এরপরে সাথে সাথে বলেন বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনাকেই বন্ধু বলি সকাল দুপুর বিকাল রাত্রি দিবানিশি কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ছে, নাফরমান আর 1 সপ্তাহ কোনদিন আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? আল্লাহর জমিনে তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার আর কেউ হতে পারে না বেটা। তুই কিসের মুসলমানের বাচ্চা বেটা? কোন মুসলমানের বাচ্চা বেটা তুই বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? এত বড় আরশ আজিমের মালিক, এত বড় আসমান ও জমিনের মালিকের এত বড় পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করে সেই মালিককে সেজদা দাও না, তুই জানোয়ার না তো বেটা জানোয়ার কেডা বেটা? চতুষ্প জন্তু তুমি না তো কে? কোন মানুষের বাচ্চা কিভাবে বেনামাজি হয়? মুসলমানের ঘরে সন্তান কিভাবে বেনামাজি হয়? আল্লাহকে মোটেই চিনবেন না, রাসূলকে মোটেই চিনবেন না, 1 সপ্তাহে কোনদিন সেজদা দিবা না। 365 দিনে খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায় হায়, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেন? আরে তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? তোর মা কেডা বেটা? তোর বাপ কেডা? তোরে আল্লাহ ভুলে দিল কেমনে এভাবে? তোর আখিরাত এভাবে ভুলে গেলি কেমনে? কি সংসার করতে আছেন? কার লাগে জিফুত মানুষ করতেছেন? এ মানুষ করছেন কয় ব্যাককল বেটায় কয় টাকা লইছে সুদে, কিস্তিতে, লোনে, ওজনে কম দেয়, মিথ্যা বাটপারি করে টাকা রোজগার করে করে এই 2 নম্বরই 6 নম্বরই টাকা কামাই করে হেবটা কয় জিফুত মানুষ করে। আমনে মানুষ নি মিয়া, আমনে জিফুত মানুষ করে?
হারামখোর আবার মানুষ হয় কেমনি? আপনি নিজেই তো ইনসান হন নাই এখনো। আপনি যদি মানুষ হইতেন, আপনি এত বড় মালিকের নাফরমানি কেমনে করেন? হ্যাঁ, বলে গুনাহ আমনের নাই হুজুর? আছে। এক হলো গুনাহ হওয়া, আর এক হলো গুনাহ করতে থাকা। কথা বোঝেন নাই? এক মানুষ চলার পথে পিছলা খাবে, এটা স্বাভাবিক, কিন্তু এক মানুষের জীবনে গুনাহ হইতেই পারে। 6 মাসে, 9 মাসে, 3 মাসে, 2 মাসে আমার দ্বারা কোনো অপরাধ হবেই, হইতেই পারে, কিন্তু তাই বলে লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলবে? একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খাবে? একজন মুসলমানের ঘরে বুঝি প্রতিদিন নিয়ম মাফিক টেলিভিশন, নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলবে ডেইলি, এক নিয়মে, এক তালে? তুমি কোনোদিনই ফজরের নামাজ পড়বা না? তুমি 30 বছর, 20 বছর প্রতিদিন দাড়ি কাটবা? তুমি প্রত্যেকদিন দোকানে ওজনে কম দিবা? এটা মুসলমান? এটা বুঝি গুনাহ? এটা গুনাহ না, এটা গাদ্দারি, এটা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। বুঝেন না কথা? এটা আল্লাহকে সে কি বৃদ্ধাঙ্গুলি দেখা। তো আপনারা আইন কানুন আপনারা রাখেন, আপনার আদেশ দিয়ে আমি কিনুন, আর নাই তো চলার পথে গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ হবে, ভুল হবে, কিন্তু লাগাতার, ধারাবাহিক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন যে কোন মুসলমানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। মুসলমানের দ্বারা গুনাহ হওয়া কি স্বাভাবিক, কিন্তু গুনার উপরে জমে থাকা কি মুহাল, মুহাল, অস্বাভাবিক। মুসলমান গুনার উপরে জমে থাকতে পারে না, মুসলমান গুনাহ ধারাবাহিক করতে পারে না, প্রতিদিন এক নিয়মে গুনাহ হইতে পারে না। বাবা, যুবক ভাই, তোমরা এটা বুঝতে শেখো। প্রতিদিন তুমি নামাজ পড়বা না, এটা মুসলমানের জীবন হইতে পারে না। প্রত্যেকদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ নাচ দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, এটা মুসলমানের জীবন হইতে পারে না। বাবা, এত অল্প বয়সে যদি আল্লাহরে ভুলে যাও, তো আগামী জিন্দেগি তোমার কেমনে পার হবে? 14 বছর না হতেই, 16 বছর না হতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য এত কম বয়সে যদি দেখে ফেলো, তো আগামী জীবন তোমার কি হবে? বাকি হায়াত কি হবে? বাকি হায়াত কি হবে? এই জন্য ফেরান সন্তানকে। হাল ছেড়ে দিলে হবে না বাপ, হাল ছেড়ে দিলে জিম্মাদারি থেকে মুক্তি পাবেন না। অনেক বাপ মা আছেন, আপনারা এটা কইছি হুজুর, কই তো পরে না নমাজ কিতে করবো, আর কই এরপর এই কই তো গপ মারে। কিন্তু উনি আবার তার লেগে 12 লাখ টাকা বিলাইয়া সুদে বিদেশ পাঠাইছে, বুঝলেন না? উনি তার লেগে, এই ডাকাইতের লেগে উনি বিল্ডিং করে। আপনি না বলে কন শোনে না যখন, তবে তার সাথে আগে এই বোঝাপড়া না করবেন, তোর বিদেশ, তোর বিল্ডিং, তোর ভাত তরকারি পরে বেটা, তুই আগে কথা বুঝ কর যে আমার মালিক রে সেজদা দিবি কিনা। কথা বলেন না কেন? তুই তো আগে কথা না ক্লিয়ার করবা। হ্যাঁ, তুমি আল্লাহকে সেজদা দিবা না, তুমি আমার মনিককে সেজদা দিবা না। এক আজর অগ্নি আরে মূর্তি পূজক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, কোরআনের কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে একদিন শুধু বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনি এটা কিসের ইবাদত করেন, কি মূর্তির পূজা করেন যেটা লা ইউবসিরু, যেটা কিছুই দেখে না, যেটা কিছু শুনে না, যেটা 1 পয়সার কোনো উপকার করতে পারে না, আপনি এর ইবাদত কেন করেন? সাথে সাথে কোরআনে আছে, মিয়া সব কোরআনে আছে। এই আজর ইব্রাহিম আলাইহিস সালাম এক বেঈমান, উনি তো কাফের বাবা, সে তার ছেলেকে ইব্রাহিমকে বলতেছে, রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান ইব্রাহিম, সাবধান, তুমি আমার দেবতার বিরোধিতা করলা। লা ইল্লাম তানতাহি
এরপরে বলছে যদি আমার দেবতার বিরোধিতা ত্যাগ না করো আর কোনোদিন যদি বলো আর জুমান নাকা, আমি তোরে পাথর মাইরা মাইরা ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে বিচ্ছিন্ন করে দেব। এক মূর্তি পূজক আর এক ইমানদার মুসলমান, চোখের সামনে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, উনার এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি খালি বিল্ডিং করে, উনি বইয়ে বইয়ে সোফা বানায়, উনি বইয়ে বইয়ে খাট বানায়, আলমারি বানায়, উনি বইয়ে বইয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, উনার ঘাম বাইয়া বাইয়া পড়ে, নাফরমান সন্তান উলঙ্গ ছবি দেখে। উনি বিদেশ করে আর নাফরমান স্ত্রী বাজারে বাজারে ঘোরে। কথা বলেন না? যার বউ এরকম না, আপনারা আগোয়েন না, আপনারা বলি নাই। কথা বলেন না কেন? যার বউ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আমি হেবুটিরে কইছি না, আমি কি লেগে বলবি? আমি তো বিয়ে হায়াকে বলছি, আমি তো বিয়ে পর্দা নারীকে বলছি। তাহলে এই জন্য আমার কথা শক্ত হলেও আমারে মাফ করে দিয়ে, আমি এই কথা বুঝাইতে চাই, আমাদের এই ছেলেদেরকে ফেরানো দরকার। আমার সন্তান আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না। অর্থাৎ কোন ব্যক্তি যদি তুফান আসতেছে, এই সময়ে সে যদি চোখ বন্ধ করে কয় কই না তুফান নাই, দাও কির তুফান, কই কোনো তুফান দিয়ে দেখি না, তুফান নি দেখো না, তুমি না চোখ বন্ধ করে রাখছো। কথা বুঝে না? তুফান বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ করলে কি বন্ধ হয় না? ঝড় বন্ধ হয়। তার মানে আপনি বোঝেন নাই, আমি খেয়াল করি নাই বিষয়টা, হুজুর এত সিরিয়াস ভাবি নাই, হ্যাঁ এতটা মারাত্মক মনে করি নাই। এই সমস্ত ফাঁকনা কথা কইলে কবরে এবং হাসরের আযাব মাফ হবে না, পিডা মাফ হবে না। বুঝেন নাই আমার কথাটা? আপনি এই সময় আখেরাতে গিয়ে কইবেন, হ্যাঁ আয় হাই রে, এরম জানলে তো বিষয়টাতে এত সিরিয়াস হইয়া বইব, এরম তো বুঝছি না। ফেরেস্তা ফেরেস্তা কবে এখন সিরিয়াস পিডাটা দিতে আসিরা। কথা বলেন, ওই সময়টা বললে হবে কি? হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি এবার তর্জমাটা শুনাই। এই তর্জমার মধ্যে কোরবানির লম্বা ইতিহাস আমার বলার মাকসাদ না, আমার বলার মাকসাদ হলো একটা কথা শুধু এখানে আছে, এই কথাইটা বলার জন্যই শুধু আমি এই আয়াত পড়ছি। এই আয়াতের মধ্যে একটা কথা আছে লাস্টে, এটা আমাদের গোটা জীবনের জন্য জরুরি। এটা পৃথিবীর শুরু থেকেই আল্লাহ পাক হাবিলের জবানের মাধ্যমে বলায় দিয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল কোরবানি করছে। আপনারা এটা সবাই জানেন ঘটনা, এই ঘটনাই এখানে আছে। কথা এটা আমি লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, এটা আপনারা জানেন ঘটনা, যে বিবাহ নিয়ে গন্ডগোল লাগছে, ঠিক না? হাবিল কাবিল, তারপরে দুইজনে কোরবানি করছে। হাবিলের কোরবানি কবুল হইছে, কাবিলেরটা কি হয় নাই? কবুল হয়। তখন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনাটা পূর্ণভাবে আপনি আমার বান্দাদের কাছে শুনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এক সন্তানের কোরবানি কবুল হলো, আরেক সন্তানের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই সেই কাবিল তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে মেরেই ফেলব, হত্যা করব। এই তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে, জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে হাবিল একটা কথা বলেছে। এই কথাটাই আমার বলার উদ্দেশ্য, এতগুলো কথা বলার উদ্দেশ্য। হাবিল তখন বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাইটা হাবিল বলছে, হে আমার ভাই, আমি জানি তুমি আমারে মেরে ফেলবা, আমি জীবন দেব, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবা, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে মহান আল্লাহ পাক
ইবাদত কবুল করবেন তার গুনাহ মুক্ত জীবন হবে যা মুত্তাকিন তাকওয়া তাকওয়াওয়ালা জীবন দেবে আল্লাহর সামনে যে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই রব্বুল আলামিন তার কোরবানি কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার রোজা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার নামাজ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার হজ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার উমরা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার ইতিকাফ কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। নিশ্চয়ই আল্লাহ তার দান তার সাদাকা কবুল করবেন যে গুনাহ থেকে মুক্ত থাকে। এরকম সব কিছুতে এটা মিলাবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই এইটাই আজকে আমার কথা। আমার বাপ এই কথায়, আমি আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার বলে আমার মাদ্রাসা, কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটা রোড গেছে ঢাকার দিকে, আরেকটা রোড গেছে বিবাড়িয়া সিলেটের দিকে। এই রোডে একটু গেলেই 10-15 টাকা অটো ভাড়া। আমার মাদ্রাসা ওইখানে হেদায়েতুন নাহু পর্যন্ত মাদ্রাসায় জামাত আছে, আমাদের কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত 491 জন ছাত্র আছে, 31 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। তো 491 জন মানে প্রায় 500, তাহলে প্রায় 500 ছাত্র, সব ছেলে। তো এই 500 ছাত্রের প্রতিদিনই তো 50 জন 100 জন অভিভাবক আসা যাওয়া করে না? আমি মাদ্রাসায় এটা চতুর্দিকে প্রত্যেক গেটের মুখে মুখে, দরজার মুখে মুখে এই কম্পিউটার করে বড় অক্ষরে সুন্দর করে আরবি এবং বাংলা অনুবাদ এই কথা এটা লাগাইছে পুরা। মানে বলছি হুজুরদেরকে যেন অভিভাবক জ্ঞান দিয়ে ঢোকে যে কেউ, সেজন্য একবার এটা দেখে। ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ থেকে মুক্ত জীবন চায়। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহমুক্ত ইবাদত হইতে হবে। আমারও আপনারও নামাজ গুনাহ থেকে মুক্ত থেকে, রোজা গুনাহ থেকে মুক্ত থেকে, কোরবানি গুনাহ থেকে মুক্ত থেকে। সুদের টাকা দিয়া কোরবানি করবেন, হবে না। ঘুষের টাকা দিয়া কোরবানি করবেন, হবে না। কিস্তির টাকা দিয়া কোরবানি করবেন, হবে না। ওজনে কম দিয়া বাজারে 2 নম্বরই ব্যবসা কইরা চিটারি বাটফারি কইরা টাকা রোজগার করা কোরবানি হবে না, হবে না। ফেসবুকে আসতে পারে, আর সে যাবে না। বুঝেন নাই কথা? হ্যাঁ, ফেসবুকে তো আসে, গরুর লোকে ছবি উঠা। আমি গত বছর দেখছি এক লোকের গরু শোয়াইয়া ফেলছে, একেবারে হুজুর এখন জবাই করবে বেড়ায়, ঠিক এইটাই রাখেন 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 কইয়া তার ফোলারে কইছে, গরুটার সাথে উনি কাইট হইয়া একটা ফোলারে কইছে একটা ছবি একটা ছবি মানে উনি গরুর সাথে কাইট হয়েছে। পরে আমি আমার সাথের জনরে আস্তে আস্তে কইলাম যে উনি একটু পরে ফেসবুকে ছবি দিব, দেশবাসীর কাছে জানতে চাইবে যে আমরা 2 গরুকে কেমন লাগতেছে, আপনাদের একটু মতামত জানতে। হ্যাঁ, তো দেশবাসী জানাবে সেম আপনাদেরকে বরাবরই লাগতেছে। তো নাই তো কি বলে? আচ্ছা, একজন মানুষ গরুর লগে ছবি উঠাইলে এটার মাকসাদ কি হয়? আমি গরু হব, নয় গরু মানুষ হবে। একটা কিছু তো সমাধান আসবে নাকি? হয় আপনি কি হইতে চাচ্ছেন, গরু হইতে চাইতেছেন, অথবা গরু কি হইতে চাইতেছে। তো তাহলে গরু তো মানুষ হওয়া সম্ভব না, কিন্তু মানুষ গরু হইতে পারে, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা বলছে সে জানোয়ার হইতে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আজকে এই কথাই সবক আমার জন্য, আপনাদের জন্য। তাকওয়া চাই। কি চাই বাপ? ছেলেরা বলো বাপ, কি চাই? গুনাহ থেকে বাঁচতে হবে দোস্ত। তোমাদের এই যাদের চুল ভাইয়া, এই কাফের মুশরিক বেঈমানের মতো, এটা গুনাহ বাপ, এটা গুনাহ। প্রিয় ভাই, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করছো,
নবীজি বল নাই তোমার এই মোমেনকে এইভাবে চুল রাখতে, এটা গুনাহ বাপ। হাসি দিয়ে উড়াই দিও না বাপ, ইমানের পরীক্ষায় টিকবা না। আগামীর সময়টা ইমানের পরীক্ষার আরো চূড়ান্ত সময়। আগামীর সময় দাজ্জালের সময়, দাজ্জালের সময়। দাজ্জালের সময়ে শুধু ক্ষুধা এবং দারিদ্রতা। আজকে তো গাজাবাসী, ফিলিস্তিনবাসী আজকে ক্ষুধার কষ্ট পাচ্ছে, আজকে কষ্ট পাইতেছে, ঠিক আছে, কিন্তু ইমান নিয়া জীবন দিতেছে। কিন্তু একদিন এমন হবে, অচিরেই দাজ্জাল বের হবে, আর তখন কোটি কোটি মানুষের, কোটি কোটি মুসলমানের 40 দিনে সারা পৃথিবী, মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবী ঘুরে দাজ্জাল 40 দিনে কোটি কোটি মুসলমানকে বেঈমান কাফের বানায় ফেলবে। এই তো হাদিস ভাইয়া, একটা দুইটা হাদিস, শত শত হাদিস, শত শত হাদিস। এই জন্য এই ছেলেদেরকে বলি, ভাই খামখেয়ালি করো না। নামাজ পড়া এটা খুব একটা আনন্দ, না পড়া খুব আনন্দের বিষয় না। তোমারে তোমার বাপে ডাকে না, মায়ে ডাকে না, গ্রামের কেউ তোমারে বাধা দেয় না, তোমার প্রতিদিন গুনাহ অসভ্যতার উপরে। এটা তুমি খুব গৌরব মনে করো না যে আমি একটা মুক্ত, আমি স্বাধীন। না না না, তোমার উপরে আল্লাহর লানত। যার উপরে খোদার লানত পড়ে তার এক মাখলুকের কেউ আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার ছেলেবেলায় মনে আছে, আমার একবারের চুল আমার বড় ভাই 3 বার, শুধু 19-20 হয়েছে সামনে পিছনে, 3 বার একই দিনে চুল কাটাইছে বড় ভাই। 3 বার হাত দিয়ে চাইয়া এরপরে কইছে এখন গোসল কর। 3 বারই ফাটাইছে সেগুলো। আমি এই আমানতপুর মাদ্রাসার ছাত্র, জানেন, এখন হুজুরের সাথে দেখা করে আসছে। আমানতপুরের মোহতামিম সাহেব হুজুর, এখন যিনি আদিব সাহেব হুজুর হযরত মাওলানা মুশাররফ সাহেব হুজুরের কাছে আমি নাহবিমির হেদায়েতুন নাও পুরো আজমতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। হুজুর আমার সরাসরি, আমি এখন হুজুরের সাথে দেখা করে এখানে আসছি। আমি কেন্দ্রবাগ লজিং আছিলাম, লজিং না মানে বাড়ি, একটা বাড়িতে থাকতাম, কি যেন বয়স ভাই যে কইলাম ওনার বাড়ি, জাহাঙ্গীর কাকা। হ্যাঁ, উনি বাস চালাইতো, ঢাকা রামগতি বাস চালাইতো তখন, আমি যে সময় ছিলাম বুঝছেন। তাইলে আমি টুমচর মাদ্রাসার ছাত্র। আমার বলার উদ্দেশ্য হলো, ভাই একটা ছেলে হলে তোমাকেই বলি, ভাই জিন্দেগি নষ্ট করো না, জীবন নষ্ট করো না ভাই। একজন হলে একজন ভালো, একজনই বদলাও। তুমি ফিকির করো ভাই, আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার জন্য, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ মর্দে মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য নেবেন। এজন্য দোয়া করতে থাকো যে আল্লাহ মাহাদির বাহিনীতে আমার নামটা রাইখেন মাওলা। আপনার কালেমার বিজয়ের জন্য, আপনার দ্বীনের বিজয়ের জন্য যেদিন আপনি মুজাহিদ নেবেন, আপনি ইমানদার নেবেন, আল্লাহ আমারে নিয়েন, আমার সন্তানকে নিয়ে। এই দোয়া করা উচিত, এই দোয়া করা উচিত। কাপুরুষ হয়ে মরে যেও না, নাফরমানের জিন্দেগি নিয়ে মরে যেও না। জীবন দিতেই হবে, জীবন চলেই যাবে, মৃত্যু আসবেই আসবে, আসবেই আসবে। কাজে আল্লাহর নাফরমানির এই জিন্দেগি কোনোদিনও উত্তম হবে না, উত্তম হবে। আর বয়স্ক বাবা আপনাদেরকে বলি, বাবা হারাম উপার্জন করবেন না, হারাম উপার্জন। এই চাচা মনে রাখেন, একজনও হারাম উপার্জন করেন না। হারাম দিয়ে আপনার ফ্যামিলির সংসারের প্রয়োজন পূরণ করার কোনো দরকার আপনি পারতেন না। হারাম না, গোটা পৃথিবী যদি 10-12 আমনের হাতে তুলে দেওয়া হয়, তারপরেও আপনার মৃত্যুর দিনও অভাব থাইকা যাবে। আমনে মরলেও দেখবেন সেদিন হয় নুন নাই, নয়তো রসুন নাই, নয়তো আদা নাই, নয়তো সাবান নাই, নয়তো চেয়ারের ফায়া ভাঙ্গা, আর নয়তো জানালার গ্রিল ভাঙ্গা, আর নয় বাথরুমের সিটকারি ভাঙ্গা। স্বার্থপর এই দুনিয়া কোনোদিন কি হয় না, পূরণ হয় না। রাক্ষস এই দুনিয়া কি হয় না, তৃপ্ত, অনিঃশেষ থেকেই যায়। এ থাইকে যায়, সোফা ঠিক করতে করতে খাট নষ্ট হয়ে যায়, খাট ঠিক করতে করতে কি টেবিল নষ্ট হয়ে যায়, এটার মধ্যে বার্নিশ করতে করতে এটার রং উঠে যায়।
এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এখানে সব তৃপ্ত হবে, সবকিছু পূর্ণ হবে, সবকিছু 100 মিলে যাবে। এটা তো জান্নাত। কথা বলেন না কেন? এটা তো জান্নাত। এটা দুনিয়ায় সম্ভব না, দুনিয়ায় সম্ভব না। আমি সেদিন এক ভদ্রলোক দেখছি, আপনার চট্টগ্রামের একজন ব্যবসায়ী। উনি বলছে, হুজুর আমার ব্যবসার মূল পুঁজি, আমি আশ্চর্য যদি কমপক্ষে হুজুর আশা করি আল্লাহর দয়া 20,000 কোটি টাকা। বুঝছেন? ব্যবসার পুঁজি 20,000 কোটি। পৃথিবীর মনে 12 না 14টা রাষ্ট্রে আন্তর্জাতিক সিআইপি উনি আন্তর্জাতিক ব্যবসা করেন, কিন্তু ওনার ঘাটটা উনি সোজা করতে পারেন। ঘাড়ের মধ্যে এমন সমস্যা যে অসুস্থ মানুষ। কি ভাই, পৃথিবী কাউরেই পূর্ণ সুখ দেয় না, পূর্ণ তৃপ্ত হয়। এই পৃথিবীর 1000 কোটি টাকার মালিকও অভাবী, এই পৃথিবীর দিন মজুরও কি কেউ কোটি টাকার চাহিদা, কেউ 10 টাকার চাহিদা, 10 টাকার চাহিদা। এই জন্য বাপ স্ত্রী সন্তান পরিজনের জন্য হারাম রোজগার করেন না। সুদের টাকায় ছেলেরে বিদেশ পাঠাইন, লাভ হইত না। অয়বর বা দাম নবর ওরে এমনি বুঝাইতে শিখেন যে না বাপ আমি পারতাম না, হারামের টাকা দিয়ে ফুট বিদেশ পাঠাইতাম না। এমনি যদি তোমার রিজিক থাকে যাইতে যাইবা, কিন্তু হারাম দিয়ে দেবো কেন, কিস্তি নিয়ে নেবো কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে ইবাদত কবুল হবে তার গুনাহ মুক্ত জীবন চায়। বলেন কথা, এটা বলেন, এইটা শেষ কথা। ইবাদত কবুল করবে হবে কার? সবাই বলে, অথবা এভাবে বলেন যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ মুক্ত জীবন। আমার শায়েখ, আমার খুলনার হযরত যিনি এখানে আসছে, হযরত আমারও মুরব্বী, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরেরও মুরব্বী। আলহামদুলিল্লাহ এই দেশের শত শত আলেম ওনার হাতে বায়ান, অনেক বড় আল্লাহ ওয়ালা। আমি আজকে এখানে এসে শুনলাম এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহ ওয়ালা, বর্তমান মুহতামিম সাহেব, উনি বলতেছেন যে আমাদের আমানতপুরের যিনি হুজুর আমার আদিব সাহেব হুজুর ওনার ছাত্র। তাহলে অনেক বড় বড় বুজুর্গ আলেমদের উস্তাদ তিনি। আল্লাহ তাআলা এমন এক আল্লাহ ওয়ালা বুজুর্গের প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। মাওলানা সাহেব বললেন যে এলাকাবাসী সর্বোচ্চ আন্তরিক মাদ্রাসার প্রতি। আমার মনে হয় আমি আমার বহুদিন পরে এই একটা কথা আজ অনেক দিন পরে শুনছি, অনেক আমার কাছে খুব আশ্চর্য ভালো লাগছে। না এই মুহতামিম সাহেব, কি নাম ওনার হুজুরের? মাওলানা হাসান সাহেব। উনি আমারে বললেন এই এখন যে হুজুর আমাদের এলাকাবাসী মাদ্রাসা তারা, উনি নিজে বলছে আমি আমার ওনারা ওনার গ্রামবাসী তার জানের চাইতো মাদ্রাসাকে বেশি ভালোবাসে। আমি এই অনেক দিন পরে এমন একটা সুন্দর কথা শুনছি। বহু মাদ্রাসায় গেলে শুনি এলাকাবাসীর যন্ত্রণায়, অমুকের বিরোধিতার কারণে, অমুকের যন্ত্রণায়, অমুকের হিংসায় পারে না রাইতে হুজুরি আলগি দিয়া বাইক মাদ্রাসা আলগি দিয়া রাইকে। আমার জ্যাঠা বলছিল যে ওনারা নাকি 7-8 জন, আমার আপন জ্যাঠা সিলেট গেছিল কামাই রোজগারি করতে আগের দিনে আর কি। তাদের মধ্যে একজন কামাই রোজগারি যখন একটু কিছু টাকা হয়েছে, তো সে একটা টং দোকান দিছে। আগে যে 4টা খুঁটির মধ্যে ছোট টং দোকান আছে না, টং দোকান আছে। মানে এই টং দোকান দিল কেন? বাকি 6 জনে হিংসা করে একদিন রাত্রে, হে তো এই টং দোকানের ভিতরে ঘুমাইতো, এই টং আলগি দিয়া একদম চা বাগানের সীমানার বাইরে দিয়ে পড়ছে। হ্যাঁ তুই পড়ছে টং তাহলে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই কাসিমুল উলুম রাহমানিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। এবং মাওলানা সাহেব বললেন যে হুজুরের নামে ওনারা আরো কিছু সেবামূলক মানুষের কল্যাণমুখী কিছু কাজ ওনার নামে ফাউন্ডেশন গঠন করে পরিকল্পনা আছে।
করতে চান, আমিও চাই, এটা ভালো কাজ। কোন আল্লাহওয়ালা বুজুর্গের নামে সমাজে কিছু উন্নয়ন, নেককার, ভালো দিনই কাজ হোক। আল্লাহ তাআলা এই ফিকিরকেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় হুজুরে বলে, মাদ্রাসা কোন মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায়। কয়টা? এক, দোয়া; দুই, আতফাল, সন্তান; তিন, আমওয়াল, দান সাদাকা। এক নাম্বার কি চাই? যে দোয়া, যে মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। দুই, আতফাল, নিজের সন্তান অন্যের সন্তানকেও বুঝায়া মাদ্রাসায় পড়তে দিবেন। তিন, নিজের সামর্থ্য পরিমাণ কিছু দান সাদাকা করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা গুনাহমুক্ত জীবনের চেষ্টা করব। নিজের ছেলে, স্ত্রী, সন্তান সবার প্রতি যত্নবান হন। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পাকিস্তানের এই এক ধাক্কা, এটা সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ সিগন্যাল দিছে। এটা এই সাইরেন বাজাইছে যে আগামীর সময় ইসলামের সময়। 3 ঘন্টা লাগছে না, শনিবার দিন ফজরের নামাজ পড়ে 10ই মে ফজর বাদ যখন শেষ, পাকিস্তানি সেনাবাহিনী নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলা শুরু করছে। 3 ঘন্টার ভিতরে আমেরিকার ওই বুড়া ফোন দিছে ইন্ডিয়া, থাইমালাও পারতানা, উড়াইলেন। আলহামদুলিল্লাহ থাইমা গেছে, থেমে যেতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করেন দিন দিয়ে যে মালিক যেন এমন একটা বিজয় ফিলিস্তিনের জন্য নসিব করে। আমরা যেন একদিন ঘুম থেকে জেগে শুনতে পাই যে গাজা এবং ফিলিস্তিনের মুসলমান হাসতেছে। আল্লাহ যেন ফিলিস্তিনকেও বিজয় দেয় এবং দেবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য কিশোর যুবক ছেলেরা আগামীর দিনের জন্য, আগামীর কালেমার জন্য, আগামীর ইসলামের জন্য তোমরা নিজেকে সুন্দর করো, আখলাক ভালো করো ভাইয়া। চরিত্রহীন, বখাটে, লম্পট, নারী লোভী, নারীর প্রতি আকর্ষণ, সারাদিন জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থির দৃশ্য, বেহায়াপনা, এর মধ্যে ডুবে থাইকো না বাপ। আর যদি কোনোদিন আসতে না পারি তো একবারই বলবো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। মনে রাখবেন, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, আবার কালো গিলাফ দেখে নাই, আবার কালো গিলাফ দেখে নাই, আবার কালো